হ্যালো বন্ধুরা, আমি আজকে তোমাদেরকে দেখাবো কিভাবে সহজে এঁচোড়ের তরকারি রান্না করবে। আর আমি কিভাবে রান্না করি সেই পদ্ধতিটাও তোমাদেরকে দেখাবো। তার জন্য আমি একটা বাটিতে 5-6টা মতো টমেটো, আদা, রসুন, লঙ্কা পেস্ট করে নিয়েছি। আর এদিকে একটা তেজপাতা কেটে নিয়েছি, আমি 2টো এলাচ নিয়েছি, মাথাটা ফাটিয়ে নিয়েছি, আর 5টা লবঙ্গ, আর একটা সামান্য মতো দারচিনি, আর একটা গোটা পেঁয়াজ কেটে নিয়েছি, ওটা ফোড়নে দেওয়ার জন্য। আর এদিকে আমি এঁচোড়টাকে সেদ্ধ করে নিয়েছি, আলু আর ডাঁটাটা আছে ওটা সেদ্ধ করিনি। আমি এখন আলু আর এঁচোড়ের মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আমি কড়াই বসিয়ে দিয়েছি, তো কড়াই গরম হয়ে গেলে এতে আমি সর্ষের তেল দিয়ে দেবো। তো সর্ষের তেল গরম হয়ে এলে এর মধ্যে আমি ওই মাখিয়ে রাখা আলুগুলো ছেড়ে দেবো। আলুগুলো আমি ভালোভাবে কষে নেব, মানে লাল লাল হয়ে এলে তারপর আমি তুলে দেব। তো এর মধ্যে আমি ডাঁটাগুলো দিয়ে দেব, যে ডাঁটাগুলো কেটে রেখেছিলাম এগুলো হচ্ছে সজনের ডাঁটা। তো এগুলোই আমি এর সাথে দিয়ে দেব, একসাথেই ভেজে নেব। কিছুক্ষণ নেড়ে লাল লাল করে ভেজে নেব, তারপর আমি এগুলো একটা পাত্রে তুলে রেখে দেব। আমার ভাজা হয়ে গেছে, সেই জন্য এগুলো আমি একটা পাত্রে তুলে রেখে দিলাম। আর ওই তেলে আরো কিছুটা তেল অ্যাড করে আমি এখন এঁচোড়গুলোকে ভেজে নেব। যেহেতু এঁচোড়গুলো সেদ্ধ এঁচোড়, সেজন্য বেশিক্ষণ নাড়ার প্রয়োজন পড়বে না। আমি ওই 5-7 মিনিট মতো নেড়ে তারপর নামিয়ে দেব। আমার এঁচোড়গুলো ভাজা হয়ে গেছে, তো আমি এগুলো এখন একটা পাত্রে তুলে রেখে দেব। আর ওই তেলেই আমি আরো একটু তেল অ্যাড করে তেজপাতা, লবঙ্গ, এলাচ ও দারচিনি ছেড়ে ভেজে নেব। এখন আমি এর সাথে পেঁয়াজগুলো ছেড়ে ভেজে নেব লাল লাল করে। আমার এগুলো ভাজা হয়ে গেছে, তো এখন আমি মশলা যেটা করে রেখেছিলাম সেটা আমি তেলেই ওর একসাথেই দিয়ে দেব। তো এটাকে আমি দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব, কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেই জন্য। আমি এটাতে জল দিয়ে দিয়ে নাড়বো যতক্ষণ পর্যন্ত না কাঁচা গন্ধটা না যাচ্ছে আর তেল না বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত। আমি এখন এটার মধ্যে পরিমাণ মতো নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, মিট মশলা ও সামান্য চিনি দিয়ে দিলাম। তো আমি এখন এটাকে ভালোভাবে মিক্স করে নেড়ে নেব। এসেছে, সেই জন্য আমি এটার মধ্যেই ভেজে রাখা ইঁচড়, সজনের ডাঁটা ও আলুগুলোকে ছেড়ে দেব। তো আমি এটাকে ভালো করে মিক্স করে নিয়ে এখন আমি এটাকে ফুটতে দিয়ে দেব। একটা গোটা ইঁচড় দিয়েছি, আলু দিয়েছি, সজনের ডাঁটা দিয়েছি, সেই জন্য এত পরিমাণ হয়ে গেছে যে আমার এই কড়াইয়ে কুলোচ্ছেই না, পড়ে যাচ্ছে।
কিন্তু আমাদের বাড়িতে অতগুলো মেম্বার আছে, তারপর আমি ওই বাড়িতেও একটু দেবো, সেই জন্য আমাকে গোটা ইজ্জত তো দিতেই হবে। আমি এটা কিছুক্ষণ নাড়ার পর ঢাকা দিয়ে দিয়েছিলাম, তো খুলে দেখছি এখন প্রায় লাগা লাগা হয়ে গেছে। তো এটার মধ্যে আমি এখন জল দিয়ে দেব ফুটতে দেওয়ার জন্য। আর আলুগুলো যদি কাঁচা থাকে তাহলে সেদ্ধ হয়ে যাবে, আর ডাটাগুলো তো সেদ্ধ ছিল না, সেই জন্য ওগুলো সেদ্ধ হতেও টাইম লাগবে, তাই জলটা বেশি করে দিয়ে দিলাম। এটাকে আমি এখন ঢাকা দিয়ে ফুটতে দিয়ে দেব। প্রায় 5-7 মিনিট পর এসে আমি ঢাকা খুলে দেখছি এটা সেদ্ধ হতে এখনো অনেকটাই বাকি আছে, তো সেই জন্য আমি এটাকে একবার নেড়ে নেব যাতে তরকারিটা লেগে না যায়। এখন আমি এটাকে আবার ঢাকা দিয়ে রেখে দেব 15-20 মিনিটের জন্য। 15-20 মিনিট পর এসে আমি দেখছি প্রায় হয়ে গেছে। আমি এখন গরম মশলা ওপর থেকে ছড়িয়ে দিলাম। এখন আমি ভালোভাবে নেড়ে মিক্স করে নেব। আলু ডাটা সবই সেদ্ধ হয়ে গেছে, কিন্তু গরম মশলা যেহেতু দিয়েছি সেই জন্য আমি এটাকে কিছুক্ষণ আবার ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। আর তেজপাতা যেগুলো দিয়েছিলাম ওগুলো আর দরকার নেই, সেই জন্য ওগুলো আমি এখন তুলে ফেলে দিচ্ছি। 10 মিনিট পর এসে আমি ঢাকা খুলে দেখছি এটা আমার হয়ে গেছে, তো আর একবার নেড়ে নেব, তারপর আমি নামিয়ে দেব। তো চলো, এঁচোড়ের তরকারি আমার রেডি। তোমরাও কিভাবে এঁচোড়ের তরকারি রান্না করো সেই প্রসেসটা একটু বলো, তাহলে আমারও জানা থাকবে।